হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও 4th সেমিস্টার ইংলিশ মাইনর বর্ধমান ইউনিভার্সিটি, তাদের জন্য একটা সাজেশনস করে দিয়েছি। আমি প্রতিবারই যেমন দিই একটা সাজেশনস আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। যদি এই প্রশ্নের নোটস তোমাদের না থাকে তাহলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখছো আমার অ্যাডমিনের নাম্বার, ওকে মেসেজ করবে, ও তোমাদেরকে আমার যে বানানো এর নোটসগুলো আছে সেগুলো প্রোভাইড করে দেবে, উত্তরও পেয়ে যাবে প্রশ্নের সাথে সাথে। কিন্তু প্রোভাইড করে দেবে ইন দ্য সেন্স ইউ উইল হ্যাভ টু পে মানি ফর দ্যাট, সেটা পারচেস করতে হবে তোমাদেরকে সেই নোটগুলো। আমি শুরু করছি। দেখো, তোমাদের হোপফুলি কাজে লাগবে মনে হলে নোটগুলো পারচেস করে নিও। যদি তোমাদের মনে হয় যে না এগুলো আমরা পড়ে যাব বা আমাদের কাছে নোটসগুলো নেই, আর থাকলে মিটে গেল, শুধু সাজেশনটা নিয়ে নাও। তো প্রথমে আসছি আমরা, পেপার হচ্ছে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, হেনরি ডিরোজিওর সনেট টু দ্য পিপলস অফ দ্য হিন্দু কলেজ থেকে। কী কী করবো? 1 নম্বর, ডিসকাস হাউ ডিরোজিও সনেট টু দ্য পিপলস অফ হিন্দু কলেজ রিফ্লেক্টস দ্য স্পিরিট of awakening and intellectual freedom among Indian youth. ভালো করে করব। 2 নম্বর, how does Dirozio use imagery and tone to express his role as a teacher and reformer in Sonnet to the Pupils of the Hindu College? 3 নম্বর, evaluate the poem as a symbol of the Bengal Renaissance and early nationalism in Indian English poetry. এই তিনটা করব। তরুদার থেকে কী কী করবো? আচ্ছা, 1 নম্বর হচ্ছে দ্য পোয়েম ইজ বোথ আ পার্সোনাল এলিজি অ্যান্ড এ ন্যাশনাল সিম্বল, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য পোয়েম। 2 নম্বর, এক্সামাইন তরুদাস ট্রিটমেন্ট অফ মেমোরি, নস্টালজিয়া অ্যান্ড নেচার। 3 নম্বর, অ্যানালাইজ হাউ তরুদাত কম্বাইন্স ইন্ডিয়ান সেন্সিবিলিটি উইথ রোম্যান্টিক পোয়েটিক টেকনিক্স ইন আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। 3 নম্বর পিস হচ্ছে শ্রী অরবিন্দর লেখা টু দ্য কাক্কু। 1 নম্বর, how does Sri Aurobindo fuse spirituality and nature in this poem or to the Kakku? 2 নম্বর, evaluate to the Kakku as a reflection of Aurobindo's mystic vision and philosophy of divine joy. ভালো করে করবে। 3 নম্বর, discuss how Sri Aurobindo's poetic diction and imagery in to the Kakku elevate a simple natural theme into a spiritual experience. 4 নম্বর পিস, নিসিম এজিকিয়েলের লেখা দ্য রেলওয়ে ক্লার্ক। 1 নম্বর, অ্যানালাইজ হাউ নিসিম এজিকিয়েল পোর্ট্রেস দ্য ভয়েস অফ দ্য কমন ইন্ডিয়ান ইন দ্য রেলওয়ে ক্লার্ক। 2 নম্বর, discuss the use of irony and realism in depicting the middle class Indian life in the railway clerk. 3 নম্বর, evaluate Ezekiel's use of Indian English and how it contributes to the poem's humor and authenticity. 5 নম্বর পিস, রবীন্দ্রনাথ টেগরের ক্রাইসিস ইন সিভিলাইজেশন। 1 নম্বর, ক্রিটিক্যালি অ্যানালাইজ টেগরস ক্রাইসিস ইন সিভিলাইজেশন অ্যাজ এ রিফ্লেকশন অন দ্য মোরাল ডেক্লাইন অফ মডার্ন সোসাইটি। 2 নম্বর, হাউ ডাজ টেগর ব্যালেন্স হিজ ক্রিটিক অফ ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিজম with his faith in India's spiritual heritage in Crisis in Civilization. 3 নম্বর, examine how Crisis in Civilization serves as Tagore's philosophical testament and farewell to humanity. ভালো প্রশ্ন। 6 নম্বর, The Remains of the Feast থেকে। 1 নম্বর, analyze how Geetha Hariharan uses food and the body as a symbols of control and rebellion in The Remains of the Feast. 2 নম্বর, discuss the theme of female agency and generational conflict in The Remains of the Feast. 3 নম্বর, how does Geetha Hariharan critique patriarchy and cultural hypocrisy through the character of Rukmini in The Remains of the Feast. আচ্ছা, 7 নম্বর, দ্য রিফিউজি থেকে। 1 নম্বর, how the refugee explores the human cost of political partition and displacement. 2 নম্বর, analyze the psychological conflict and moral crisis faced by the central characters in the refugee. 3 নম্বর, examine the refugee's dramatic technique and its portrayal of post-colonial identity and belonging ইন দিস পিস। পোস্ট কলোনিয়াল রাইটিং বললেও একই উত্তর হবে। তো এই 21খানা প্রশ্ন আছে 7টা পিস থেকে। এগুলো যদি ভালো করে করো ডেফিনেটলি তোমাদের 10 মার্কস অফ মাইনর সিলেবাস উইল বি কভার্ড আপ। সেগুলো করো। যদি নোটস না থাকে অ্যাডমিনকে মেসেজ করো, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, নোটস পেয়ে যাবে। অ্যাডমিন দাদা তোমাদেরকে একটা স্বল্প মূল্যের বিনিময়ে এই নোটসগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবে আমার সঙ্গে কথা বলে। তো ডেফিনেটলি তোমরা সেগুলো পেয়ে যাবে এবং যাদের প্রয়োজন মনে হবে, সত্যিকার প্রকৃত অর্থে প্রয়োজন যাদের, তারা বার্গেন করবে না, তারা চেষ্টা করো
নোটগুলো নিয়ে নেওয়ার। আর যদি নোট থাকে তোমাদের এগুলো তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে তোমরা ডেফিনেটলি কমন পেয়ে যাবে এই পিসগুলো করলে, আর কোনো অসুবিধা হবে না, মানে এই প্রশ্নগুলো করলে। ঠিক আছে, তো মাইনর যাদের ইংলিশ মাইনর আছে তাদের জন্য আমি সাজেশনস দিয়ে দিলাম, তোমাদের দরকার ছিল, অনেকেই বলছিলে। পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হবে, শুভেচ্ছা রইল, খুব ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ।